বলবার জন্য আবেদন করছি। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাই ভোল্টেজ জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। একদিকে যেমন বিরোধী শিবিরের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন তিনি, তেমনি তার একটি মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। শুক্রবার মেদিনীপুর কলেজ এবং কলেজিয়েট মাঠে আয়োজিত এই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই শহর জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। সভার নির্ধারিত সময় দুপুর 1টা থাকলেও দুপুর 2টো পর্যন্ত মাঠের একাংশ ফাঁকাই ছিল। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি নেতা অরূপ দাস। তবে বেলা 3টে নাগাদ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার সভাস্থলে পৌঁছায়, ততক্ষণে মাঠ তৃণমূল সমর্থকদের ভিড়ে ভর্তি হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রায় 50 মিনিট বক্তব্য রাখেন। তার ভাষণের প্রধান লক্ষ্য ছিল বিজেপি এবং নির্বাচন কমিশন। বিজেপির বিভিন্ন মিথ্যাচার নিয়ে তীব্র প্রতিবাদ জানান। এদিন তিনি বড়সড় চমক দেন যখন মঞ্চে এমন 3 জনকে উপস্থিত করেন যাদের নির্বাচন কমিশন এসআইআরে মৃত বলে উল্লেখ করেছিল। এই ঘটনার মাধ্যমে তিনি বিজেপির দেওয়ার তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তব্যের এক পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মনীষীদের অবদান এবং দেশপ্রেমের কথা তুলে ধরেন। বিজেপি নেতারা বাংলার মনীষীদের অবমাননা করছেন বলে তিনি তীব্র প্রতিবাদ জানান। কিন্তু এই প্রতিবাদ জানাতে গিয়েই আবার তিনি রাজা রামমোহন রায় ও সতীদাহ প্রথা নিয়ে একটি মন্তব্য করে বসেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিজেপি নেতৃত্ব এই সুযোগে পাল্টা আক্রমণ শানিয়ে দাবি করেছেন, মনীষীদের সম্মান জানাতে গিয়ে অভিষেক নিজেই ইতিহাস বিকৃত করেছেন। সভার শুরুতে ভিড় কম হওয়া নিয়েও কটাক্ষ করেছেন বিজেপি নেতারা। গত বিধানসভাতেও আপনারা 15টার মধ্যে আমাদের 13টা আসনে জিতিয়ে আমাদের জয়যুক্ত করেছিলেন। খড়গপুর সদর আর ঘাটালে অল্প কিছুর ব্যবধানে তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিল। আজকে সভায় তৃণমূলের বুথ স্তরের কর্মী প্রতিনিধিরা যারা আছেন তাদের অঙ্গীকার নিতে হবে, এবার 13-2 নয়, 12-3 নয়, 10-5 নয়, 14-1 নয়, 15-0 তৃণমূলের পক্ষে করতে হবে। মাথায় রাখবেন, এই যে তৃণমূলের যুগান্তকারী একের পর এক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, এই বিজেপির সরকার আটকাতে চেয়েছে। বিজেপির নেতা বলছে মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে হবে। মায়েরা শপথ নিন যে বন্দি কাদের করবেন আর কিভাবে করবেন, আগামী দিন যেন ভোটে তার প্রতিফলন হয়। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদী বাবুর দলকে আগামী দিন খাঁচায় আপনাদেরকেই করতে হবে বন্দি। জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড, মৃত। মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। বড় বড় ভাষণ, যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় এই মেদিনীপুরে জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙেছে অমিত শাহর বাহিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, বলছে রবীন্দ্রনাথ সান্যাল। আজকে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো, নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের নাম লিখতে পারত? লিখতে পারত? যারা বিজেপির কল্পী বাহুকতা, কৃতদাসত্ব, চাটুকারিতা করছেন, নাম লিখতে পারতেন নিজের বাবা মার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে, স্বামী বিবেকানন্দ না থাকলে, হিন্দু ধর্মের মান উজ্জ্বল করার মতো একজন প্রতিনিধি পেতেন এই ভারতবর্ষের মাটিতে? নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি।
আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতো না, যারা কলেজিয়েট ময়দানে মিটিং করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করছেন, আজও সুশান্ত ঘোষের বোম বন্দুকের নিচে মাথা নিচু করে 34 বছরের মতো বেঁচে থাকতে হতো যদি পরিবর্তন না হতো। কাল থেকে আবার নতুন করে ইতিহাস বই ছাপা হবে, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে সভা করতে এসে বলে গেছেন যে সতীদাহ প্রথা হলো মায়েরা মারা গেলে তাতে বাবাদেরকে পুড়িয়ে মারা হতো। অর্থাৎ এতদিন পর্যন্ত আমরা সতীদাহ প্রথা, যা রাজা রামমোহন রায় সেই সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন, এতদিন পর্যন্ত আমরা যা জেনে এসেছি, আজকে ইতিহাসে নতুন ডক্টরেট উচ্চ শিক্ষিত মাননীয় মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলে গেলেন যে ওটা সম্পূর্ণ ভুল তথ্য। আসল তথ্য হচ্ছে মায়েরা মারা গেলে বাবাদেরকে পুড়িয়ে মারা হতো, সেটাকেই বলা হচ্ছে সতীদাহ প্রথা। একবার ভেবে দেখুন কোন অশিক্ষিতদের হাতে রাজ্য চলে গেছে। ক্রমাগত মাননীয় মুখ্যমন্ত্রী ভুলভাল কথা বলেন, ইতিহাস বিকৃত করেন, আর সেই রাস্তায় আজকে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বলে না যে বিজেপি নাকি বাংলার মনীষীদের, প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের নাকি অসম্মান করে। এগুলো কি হচ্ছে? লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মনীষী সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে ভুলভাল তথ্য পরিবেশন করে গেছেন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। আর এগুলো ইচ্ছে করে করছেন, সম্পূর্ণরূপে ইচ্ছে করে করছেন। এরা শুধুমাত্র মানুষ যে দুর্নীতি এরা করেছে, যে চুরি এরা করেছে, যেভাবে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক রাজনীতির বীজ এরা বুনেছে, মানুষ বিরক্ত। সেই জায়গা থেকে মানুষের মোটিভেশনকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই ধরনের কথা বলছেন। একটা অশিক্ষিত কালচার, শিক্ষা দীক্ষাহীন রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্ব, যারা আমার দেশের ইতিহাসকে বিকৃত করছে, আমার দেশের মনীষীদের প্রত্যেক দিন অসম্মান করছে। আজকে তো এসেছিল, আজকে তো সভায় লোক হয়নি, কেন হবে? একজন কয়লা চোরের সভায় মানুষ কেন আসবে? গরু চোরের সভায় মানুষ কেন আসবে? যারা 26,000 চাকরি চুরি করেছে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে, যারা কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি তৈরি করেছে, আজকে মানুষ এদের এই নোংরামি বুঝতে পেরে গেছে, এদের এই চালাকি বুঝতে পেরে গেছে। তাই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় মানুষ কিন্তু আসেনি, অনেক পরে সভা শুরু হয়েছে। তার উপর এই অশিক্ষিত মানে পিসিমণির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের ইতিহাসকে বিকৃত করা তথ্য এবং রাজা রামমোহন রায়ের মতো সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর যিনি পূজিত হওয়া মনীষী, তাকে অসম্মান করা, মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়েছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল দলটাকে 2026 সালের নির্বাচনে কবর দেওয়ার জন্য। মানে এটা আবেগের জায়গা থেকে বলেছেন, এটা কিন্তু কোনো বক্তব্যে আমি অন্ততপক্ষে শুনিনি যেটা আজকে উনি বলেছেন। অতএব আবেগের জায়গা থেকে বলেছেন এবং এত মানুষের জমায়েত, এত মানুষের ফিডব্যাক, সামনে থেকে এত মানুষের উন্মাদনা, সেক্ষেত্রে হয়তো উনি অনেকটাই আবেগতাড়িত হয়ে গেছিলেন, হয়তো কোনো কারণে হয়তো মুখ ফসকে বেরিয়েছে। তো সেটাকে নিয়ে ব্যঙ্গ করার কিছু আছে বলে আমি মনে করি না। আপনারা দেখেছেন, সকলে জানেন যে দেশ যিনি পরিচালনা করেন, দেশের সর্বোচ্চ যিনি জনপ্রতিনিধি মানে প্রধানমন্ত্রী, তার মুখ থেকেই বিভিন্নভাবে বাংলার যারা মনীষী আছেন তাদেরকে অপমানসূচকভাবে বলা হয়। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছেন বঙ্কিমদা, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্যাল। তাহলে এর থেকে অপমানজনক বক্তব্য আর কী হতে পারে?